এই যে দেখেন একটু বারান্দাটা খুলছি, এই যে এখানে আমি রোদের মধ্যে একটু দিচ্ছি ট্রেতে, এই জন্য বারান্দাটা খুলছি। আরে দেখছেন কি করে, বারান্দাটা খোলার সাথে সাথে আসি আমার ডিস্টার্ব করতেছি। কি করি এখন, ওদের জ্বালায় বারিন্দার ভিতরেও যাইতে পারি না। এত সুন্দর বারিন্দা পড়ে গেছে, একটু ইয়া করবো। সকালের বাতাসটাও খাইতে পারি না, দুপুরে মানে 10টার দিকে যে সুন্দর রোদ উঠে, একটু 5-10 মিনিট বসলেও শরীরের ঠান্ডা ভাবটা যায়। এখন শীতের দিন। এই তুই কি করস? রোদের জন্য কিচ্ছু দেখা যায় না। কই আমি তো কিচ্ছু দেখি না, বাড়াইছি তাও দেখি না, উঠছে না কি আমি জানি না। এইদিকে এই পিচ্ছি তুই উঠছস, আমি দেখি না ক্যামেরার মধ্যে ও আছে নাকি, কিন্তু ওই ওয়ালটা দেখাচ্ছে। আমাইরা তুমি কি আর বলবো, ওরা আমাকে একটু রোদ খাইতে দেয় না, একটু বাতাস খাইতে দেয় না। বারিন্দার গাছগুলো একটু দেখতে আসবো, গাছ লাগাইছি ভালো লাগার জন্য, সেটাও করতে দেয় না। এই যে আরো দামড়া, এই যে দেখেন, এটা বেশি করে, এই দামড়াটা বেশি করে। এটা বারান্দা খোলার সাথে সাথে এক দৌড় দিয়ে উপরে উঠে যায়, না দৌড় দিয়ে ও নাকি পাখি ধরবে, শিকার করবে পাখি। কোন দিন না জানি 5 তলার থেকে পড়ে যায়, পাখি শিকার করতে যাই, না দোষ। ট্রেটার মধ্যে একটু ওই ধনিয়া শুকাইতে দিছি। ট্রেটা দিয়ে আমি বাসায় আসবো না, দরজাটা ফাঁক করার সাথে সাথে লাফ দিয়ে ঢুকে গেছে। এই যে এইভাবে যদি থাকে তাহলে না ভাল লাগে, লক্ষ্মী সোনার মতো যদি বসে বসি রোদ পোহায় অথবা খেয়ালে, ওটা তো করে না বদমাইশরা, ওপরে উঠবে। আসলে বারান্দাটার মধ্যে লাগাইতে পারতেছি না, ওই যে কারণ আমার কিছু গাছ আছে এখানে, আবার মাঝে মাঝে জিনিস রোদে দিতে হয়। রোদ আমাদের ছাদের মধ্যে তো গাছ টাছ লাগানো, সেই জন্য আর কি। ছাদে বাড়িওয়ালা ছাদ রাখে নাই, আর নারিকেল সুপারির বাগান করছে, একটু রোদও নেই ছাদের মধ্যে, আর খোলেও না, তালা মারা থাকে। তো আমরা ভাড়াটিয়ারা কি করব, জিনিসপত্র শুকানোর জন্য এইটুক জায়গায় শুধু বারান্দায় মাঝে মাঝে অনেক কিছু আচার, তারপরে মরিচ,